মঞ্চস্থ হচ্ছে শেক্সপিয়রের বিখ্যাত নাটক রোমিও জুলিয়েট। তবে চরিত্রগুলো সবই যন্ত্রদানব। লাল টুকটুকে পিকআপটি জুলিয়েট, আর রোমিও চরিত্রে একটি দারুণ মডিফাইড র্যালি ট্রাক। মার্কুটিও ও টাইবাল্টের দ্বন্দ্ব হয় দুটি এক্সকাভেটরের হাইড্রোলিক হাত দিয়ে, যেন তারা তরবারি চালাচ্ছে। এই নাটকে ব্যবহৃত একটি এক্সকাভেটরের মূল্য $1,50,000 মার্কিন বা প্রায় $1,75,00,000 টাকা পর্যন্ত হতে পারে। 16টি গাড়ি ও এক্সকাভেটরের সম্মিলিত মূল্যে এটি একটি প্রায় $25 কোটি টাকার প্রোডাকশন। এমন থিয়েটার নাটক আগে কেউ দেখেছে বলে মনে হয় না। গাড়ি, এক্সকাভেটর, ফায়ার ট্রাক আর কনক্রিট মিক্সচার সব মিলিয়ে যেন একেবারে নতুন জগতে নিয়ে গেল দর্শকদের। এস্তোনিয়ার নাট্য সংস্থা কিনোটিয়েটর বিশ্বের বিখ্যাত প্রেমের গল্প রোমিও অ্যান্ড জুলিয়েট উপস্থাপন করল একেবারে ভিন্নভাবে, চলন্ত যন্ত্রপাতিকে চরিত্র বানিয়ে। এই অভিনব থিয়েটার মঞ্চস্থ হয় এস্তোনিয়ার রুম্বু কয়লার খনিতে, যা আগে ছিল সোভিয়েত যুগের একটি কয়লার খনি এবং কারাগারের বন্দীদের জন্য শ্রম এলাকা। প্রায় 16টি বিশাল যানবাহন, এক্সকাভেটর, ট্রাক, ফায়ার ট্রাক, কনক্রিট মিক্সচার ও পিকআপ এই গল্পের চরিত্র হয়ে মঞ্চে হাজির হয়। নাটকের সহপরিচালক পাভো পিক জানান, গাড়িগুলো বেছে নেওয়া হয়েছিল একদম অনুভূতির ভিত্তিতে। যেমন ছোট লাল পিকআপটিকে দেখেই তারা বুঝে যান এটাই জুলিয়েট, আর একটি বড় ও কিছুটা দাম্ভিক সেমি ট্রাককে বেছে নেওয়া হয় কাউন্ট প্যারিস চরিত্রের জন্য। এটি ছিল এক ধরনের পরীক্ষা, এই বিশাল যন্ত্রগুলো দিয়ে কি নরম অনুভূতি, প্রেম ও নাটকীয়তা প্রকাশ করা যায়। নাটকের সময় দেখা গেছে ফায়ার ট্রাক এসেছে লর্ড কার্বুরেটি হিসেবে, আর বাসগুলো এসেছে হেরাল্ড চরিত্রে। নাটকের দর্শক মায়া পুষ্সিম জানান, যদিও গাড়ি ছিল তবুও প্রেমের মিষ্টতা একেবারে ঠিকঠাকভাবে ধরা পড়েছিল। গাড়িগুলো যেন চুমু খাচ্ছে এমন অনুভবও হয়েছিল। দর্শক জোহানেস ট্রলা বলেন, এই পরিবেশে এই যন্ত্র দিয়ে কিভাবে পুরো গল্প সাজাবে এটাই ছিল প্রশ্ন, কিন্তু তারা চমৎকারভাবে সেটা করে দেখিয়েছে। নাটকের শেষে ঝড় বৃষ্টি শুরু হয়, আর সেই গর্জনে নাটকের শেষ দৃশ্য যেন আরও বেশি নাটকীয় হয়ে ওঠে, যা দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছে।